وحده لا إن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ند له ولا ضد له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم إلى الآخر آية وقال تعالى وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين وقال الأمين صلى الله تعالى عليه وسلم الصوم في الشتاء الغنيمة الباردة আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াউমুল ঈদ সাপ্তাহিক ঈদের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনার্থে জুমার দিনে সুস্থ অবস্থায় পায়ে হেঁটে এখানে এসে উপস্থিত হতে পেরেছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি দরুদ বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দিশারি যিনি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন যিনি আমাদেরকে সরল সঠিক পথ বলে দিয়েছেন যে মতে চললে কাঙ্ক্ষিত স্থান জান্নাতুল ফিরদাউস অর্জন করা সম্ভব সেই মহান মানবের উপর বসু মুসুল ধারায়
দরুদ বর্ষিত হোক, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, আজকের পবিত্র খুতবায় যে বিষয়টি নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ, সেটি হচ্ছে ইসলাহুল মুজতামা। ইসলাহুল মুজতামা, একটি সমাজকে কিভাবে ইসলাহ করতে হয়। আজ আমরা 25 সাল পেরিয়ে 26 সালে পদার্পণ করেছি, আলহামদুলিল্লাহ। এটা কারো জন্য দুঃখের, আবার কারো জন্য আনন্দের। এটা যেমন কারো জন্য দুঃখের, আবার কারো জন্য আনন্দের। যারা প্রকৃতপক্ষেই মুমিন ইমানদার, তার বয়স থেকে 1 বছর মাইনাস হয়ে গেল। যারা আল্লাহকে প্রকৃতপক্ষেই ভালোবাসে, প্রকৃতপক্ষেই মুমিন, তাদের জীবন থেকে 1 বছর চলে গেল, তাদের জন্য কষ্ট। আর যারা মুমিন না, ইমানদার নয়, তাদের আনন্দ উৎসব, যা আপনারা দেখতে পেরেছেন। প্রিয় উপস্থিতি, এহেন পরিস্থিতি আমাদের কি কর্তব্য, কি করণীয়, আমাদের সেগুলোকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবাতেই এই আয়াতটি বারবার পাঠ করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, হে মুমিন সকল, তোমরা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ভয় তো অনেকেই করে, তাই না? ভয় তো অনেকেই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, কিন্তু ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ভয় করার মতো ভয় করতে হবে। ওটা হচ্ছে আসল ভয়, প্রকৃত ভয় যেটা। প্রিয় উপস্থিতি, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, এবং মৃত্যুবরণ করতে নিষেধ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মৃত্যুবরণ করিও না, তবে মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। মুসলিম কারা? মুসলিম তো সবাই দাবি করে যে আমি মুসলিম, কিন্তু কোরআন হাদিসের মানদণ্ডে সে মুসলিম কিনা। মুসলিম কাদেরকে বলা হয়? সেটা হচ্ছে ইসলাম থেকে এসেছে। আর ইসলাম আল ইসতিসলামু লিল্লাহ, জীবনটাকে সমর্পণ করা, অর্পণ করা, দিয়ে দেওয়া। লিল্লাহ, আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া জীবনকে। তার মানে কি বুঝলেন? এই আয়াতের মধ্যে ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করবে না। হে বান্দা, ভয় করো আল্লাহকে, যথাযথ ভয় করো, এবং মারা যেও না, মুসলিম হয়ে মারা যাও। মুসলিমের সংজ্ঞা কি? ইসলামের সংজ্ঞা কি? আল ইসতিসলামু লিল্লাহ, নিজেকে অর্পণ করে দেওয়া, পুরোটাই দিয়ে দেওয়া আল্লাহকে। তার মানে কি, নিজের কোনো কর্তৃত্ব নাই। আপনি স্বাধীন মতো দুনিয়াতে যা ইচ্ছে তা করতে পারবেন না। এই ব্যক্তি কি? এটা হচ্ছে মুসলিম। ওয়া ইনকিয়াদু লাহু লিত-তাআহ, এবং সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা। আল বারাতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, এবং শিরক থেকে এবং তার শিরক যারা করে তাদের থেকে দূরে থাকা। এটা হচ্ছে কি? মুসলিম। এখন আপনাকে জিজ্ঞেস করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে কঠোরভাবে বললেন, যথাযথ ভয় করো বান্দা, ভয় করার মতো ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। অন্যান্য আলোচনা তো বাদ দিলাম। মুসলিমের যে সংজ্ঞা, মুসলিম কাকে বলে, এর মধ্যে আপনি পড়েন কিনা দেখেন তো। আপনার নিজেকে সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে অর্পণ করে দিতে পারেছেন কা? দেখেন তো একটু। পারেননি। প্রিয় উপস্থিতি, ওয়ালা তামুতুন্না, মৃত্যু। এখন অনেকে আছে মৃত্যুকে অস্বীকার করে। তারা আবার পুনর্জন্মকে অস্বীকার করে। আবার কেউ স্বীকার করে যে মানুষ মারা যায় না, পরকাল বলতে কিছু নাই, যেমন হিন্দুদের আকীদা বিশ্বাস। তারা বলে মানুষ মারা যায়, পরকাল বলতে কিছু না, তাকে আবার পুনরুত্থান করা হবে না, তাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করা হবে অন্য কোনো জীবের মাঝে। প্রিয় উপস্থিতি, যখন আমরা যে ঈমান আনি, এখন ঈমান যে নিয়ে আসছি 6টি বিষয়ে,
আল ঈমানু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈমান আনলাম, বর্তমানে ঈমান ভিন্ন, আর আগে সালাফদের যুগে যে ঈমান ছিল ওটা কিন্তু ভিন্ন। আমরা এখন গায়েবকে কেমন, গায়েব জিনিসটা, অদৃশ্য জিনিসটা কেমন আমরা মানে গুরুত্ব দিই, আর সালাফরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কেমন গুরুত্ব দিতেন। এর উপস্থিতি ঈমান বিল্লাহ ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ঈমান বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান। কিভাবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম? বিল মালায়েকাতি ওয়া কুতুবিহি, এবং ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম কিভাবে? আপনি জানেন কিরামান কাতিবিন আপনার সাথে আছেন, আপনি যে কাজ করছেন ইয়ালামুনা মা তাফআলুন, বান্দারা যা করেন তারা তা জানে এবং লিপিবদ্ধ করে। আপনি যখন জানেন যে আপনার সাথে দুজন ফেরেশতা আছে, তাহলে আপনি খারাপ কাজ করলেন কেন? ঈমান বিল মালায়েকা হলো? বুঝতে পারলেন বিষয়টা? আপনার কাছে দুজন ফেরেশতা আছে, সর্বদা আছে এবং লিপিবদ্ধ করছে আপনি যা করছেন, কিন্তু আপনি খারাপ কাজটা করে ফেললেন। তার মানে আপনি আল্লাহকে প্রকৃতপক্ষে যে ভয় করে ভয় করেননি, প্রকৃতপক্ষে যে ঈমান আনা ওই ঈমানটা আনেননি। আপনি যদি বিশ্বাস করতেন যে আমার কাছে ফেরেশতা আছে, সব দেখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে, সব লিপিবদ্ধ হচ্ছে, এগুলো হিসাব হবে, তাহলে আপনি কেন সংশোধন হলেন না? খারাপ কাজ কেন আপনাদের মাধ্যমে সংগঠিত হলো? আপনি প্রকৃতপক্ষে ঈমান আনেননি, ঈমানে আপনার দুর্বলতা রয়েছে। প্রিয় উপস্থিতি, তারপরে ঈমান ও কুতুবিহি, পূর্বের প্রতি যত ঈমান, যত কিতাব ছিল পূর্ববর্তী সব কিতাবে লেখা রয়েছিল যে দুনিয়াটা কি ক্ষণস্থায়ী আর পরকালটা চিরস্থায়ী। সব কিতাবে লেখেছিল, ফি সুহুফ ইব্রাহিম ও মুসা, সব কিতাবই ছিল। এবং নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে পরবর্তী যত নবী রাসূল এসেছেন তারা প্রত্যেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কিন্তু এখন আল্লাহর ভয়টাই ভিতরে নেই আপনার আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আপনার দ্বারা কখনো খারাপ কাজ সংগঠিত হতো না। প্রিয় উপস্থিতি, বলছিলাম পরকালটা কি জিনিস, পরকালের প্রতি আপনার বিশ্বাস কেমন? বিল আখিরাহ, আল ঈমান বিল আখিরাহ, পরকালের প্রতি বিশ্বাস আপনার কেমন? আপনি জানেন যে মানুষ মারা যাচ্ছে, আপনি জানেন মানুষ মারা গেলে মানুষ কবরস্থ করা হয়, কিন্তু জানার পরও আপনার দিনের পথে ফিরে আসছেন না। প্রিয় উপস্থিতি, অনেকে দেখা যাবে যে নামকা অস্তে সালাত আদায় করে, নিজেকে সবার সামনে পরিচিত করতে যায় আমি মুসলিম, কিন্তু সে সালাত প্রকৃতপক্ষে সালাত আদায় করে না। অনেকে আছে না শুধু শুক্রবার নামাজ পড়ে কিন্তু আর নামাজ পড়ে না। এটা কি? এটা আলামা, এটা চিহ্ন রাখছে যে আমি মুসলিম। প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের। যেমন দেখবেন এখন কিছু গাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, দোকানে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, আবার কিছু স্টিকার লাগিয়ে দেওয়া হয়। এটাকে সে প্রমাণ করতে চায় কি সে মুসলিম, তাই না? দোকানে দেখবেন, হিন্দুদের দোকানে দেখবেন যে তারা কিছু টাঙ্গে রাখে, তাদের মূর্তিগুলো টাঙ্গে রাখে, যে প্রমাণ করতে চায় কি সে হিন্দু ধর্মের অনুসারী। আর এখন আমাদের বর্তমানে এই অবস্থা হয়ে গেছে। দেখেন, একদিন সালাত আদায় করতে আসছে আর সালাত আদায় করে, প্রমাণ করতে চাচ্ছে কি? এরকম বেধর্মীদের দেখবেন তারা পুরুষ টাঙ্গে রাখে গাড়িতে, তারা প্রমাণ করতে চায় সে খ্রিস্টান, প্রমাণ করতে চায়। কিন্তু আপনিও মুসলিম হয়ে দোকানে স্টিকার টাঙ্গে রাখলেন আয়াতুল কুরসি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জীবনে কোরআনে পড়েননি, সালাত আদায় করেননি। তাহলে তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি হলো? একই তো। দাঁড়িয়ে থাকলে তো কাম হবে না, টুপি পরলে তো কাম হবে না, পাঞ্জাবি পরলে তো কাম হবে না। ভারতের মোদি দাঁড়িয়ে আছে কিনা? নাই, আছে না? আপনারও দাঁড়িয়ে আছে, কি পার্থক্য হলো? এখন মুসলিম কিছু যুবকরা দাড়ি ছাটে, দাড়ি সাইজ করে,
হিন্দুদের পোলাপান দেখবেন, বাচ্চা কাচ্চারা দেখবেন দাঁড়িয়ে রাখি কিনা, সাইজ করে সুন্দর করে স্টাইল। তাহলে আপনার মধ্যে আর বেধর্মীদের মধ্যে পার্থক্য কি হলো? পার্থক্য হবে কোথায়? অন্তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কতটুকু ভালোবাসলেন, কতটুকু তার প্রতি ঈমান আনলেন, নিজেকে কতটুকু তার দিকে সমর্পণ করলেন, বিলিয়ে দিলেন নিজেকে, এটা প্রমাণ হবে আপনার অন্তর থেকে। প্রিয় উপস্থিতি, মুখে মুসলিম বললেই মুসলিম হয় না, কাজে বাস্তবায়ন করতে হয়, যেমন আপনারা ঈমানের সংজ্ঞাতে দেখেছেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম সেই পরকালের কথা। পরকালের প্রতি কত বিশ্বাস আপনার, কতটুকু বিশ্বাস নিয়ে আপনি প্রস্তুতি নিচ্ছেন? একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মাতা সা, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূল সাল্লাল্লাহু বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছো? বুঝলেন উত্তরটা কেমন হলো? কিন্তু আপনার আমার প্রত্যেক দিন নসিহা করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে পরকাল, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। যখন সূর্য পশ্চিম দিকে উঠবে তখন আর তওবা করার সুযোগ থাকবে না। জীবন থাকা অবধি আপনি আর কি করবেন? সংশোধন হতে হবে। নিঃশ্বাস চলে গেলে আর কখনো ফিরে আসার সুযোগ হবে না, কাকত মিনতি করেও লাভ হবে না। বলছিলাম সমাজকে কিভাবে সংশোধন করবেন, নিজেকে কিভাবে সংশোধন করবেন। প্রিয় উপস্থিতি, সেই বিভীষিকাময় কিয়ামতের দিন, যেদিন কেউ কারো না, ইয়া নাফসি নাফসি করবে সবাই। সেদিন 7 শ্রেণীর ব্যক্তি আছে, তারা আরশের নিচে ছায়া পাবে, আছে না নাই? সেই দিন, সেই কিয়ামতের দিন, যেদিন প্রত্যেকের পাপের কারণে তার ঘামে সে হাবুডুবু খাবে, তখন আপনি যদি ছায়া পান তাহলে কত সফলতা আছে না নাই? সফলতা। কিন্তু ওই সফলতা খালি তো আলোচনা শুনলেন চলে গেলেন, বললাম আমি, আমল যদি না করি ছায়া পাওয়া যাবে? কখনোই না। কোশ্চিন কালেও সে ছায়াটা পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইমামুন আদিল সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর ব্যক্তি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়া পাবে, আরশের নিচে ছায়া পাবে। 7 শ্রেণীর ব্যক্তি, যেদিন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, একটাই ছায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া। 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে, কোনো ছায়া থাকবে না, খালি হাহাকার, অন্ধকার, কে কোদিকে ছুটাছুটি করছে, কেউ কারো না। প্রিয় উপস্থিতি, সেদিন 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। 1 নাম্বার, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। আচ্ছা, এখানে একটি কথা আছে, ন্যায়পরায়ণ শাসক আমরা বলি কাকে? শুধু সরকারকেই বলি, কিন্তু হাদিসের ব্যাখ্যা আছে। এটা হচ্ছে আবার কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আপনি আপনার উপর দায়িত্বশীল, আপনি আপনার পরিবারের প্রতি দায়িত্বশীল, আপনি রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল, আপনি একটি সমাজের প্রতি দায়িত্বশীল, আপনি নিজের নফসের প্রতি দায়িত্বশীল। আপনি তার প্রতি আদেল না, ইমাম না? আপনি যেদিক পরিচালনা করবেন আপনার বডি সেদিকে যাবে। আপনি অভিভাবক, আপনার পরিবারকে যেভাবে পরিচালনা করবেন তারা সেইভাবেই যাবে। আপনি একটি সমাজের দায়িত্বশীল, আপনি যেভাবে পরিচালনা করবেন সেইভাবে তারা পরিচালিত হবে। আপনি সরকার, রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রকে যেভাবে পরিচালনা করবেন সেভাবে পরিচালনা হবে। ইমামুন আদিল বলতে শুধু রাষ্ট্রকেই বুঝলেন, আপনি নিজের প্রতি যে নিজে দায়িত্বশীল, আপনার যে পরিবারের প্রতি দায়িত্বশীল, এটা আপনি বুঝলেন না। রাষ্ট্রপতিকে যেমন জিজ্ঞাসা করা হবে তোমার রাষ্ট্রের লোকজন কিভাবে কি চলেছে, কি কাজ করেছে, কখন কি করেছে, তাকে জিজ্ঞাসা করা হবে। অনুরূপ ভাবে আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত দিয়েছিলেন, 2টি চোখ দিয়েছিলেন, মুখ দিয়েছিলেন কথা বলার জন্য, পাও দিয়েছেন চলার জন্য, এগুলোকে কোন পথে ব্যয় করেছেন জিজ্ঞাসা করা হবে না? আপনি একজন বাড়ির পরিবারের দায়িত্বশীল, আপনার ছেলে মেয়ে কি করে আপনাকে জিজ্ঞাসা করা হবে না? কি মনে করছেন দুনিয়া দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির? দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার, আর কাফেরদের জন্য কি?
জান্নাত। আর দুনিয়া ফল বা উপভোগ করার জায়গা না, এটা হচ্ছে দারুল ইমতিহান। দুনিয়া কি? দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। পরীক্ষা ঘরে এসে খেলাধুলা করার সুযোগ নাই। লিখতে হবে, খাতা কি করতে হবে? খাতা লিখতে হবে। পরীক্ষার হলে, পরীক্ষা হলে যে খেলাধুলা করেন তাহলে আপনি মার্ক পাবেন, উত্তীর্ণ হতে পারবেন? পরীক্ষা হলে খেলাধুলা করার জায়গা না। দুনিয়াতে এসে আপনি আমি যে খেলাধুলা করছি, খেলাধুলার জায়গা দুনিয়া না। খেলাধুলা করবো আমরা কোথায়? জান্নাতে কি? পরীক্ষা হলে খেলাধুলা করার সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, সুতরাং সেই সময় আসার পূর্বেই সংশোধন হয়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, তারপরে 2 নম্বর বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 1 নম্বর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, আরশের নিচে ছায়া পাবে। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকালকে ইবাদতে কাটিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। বুঝলেন জিনিসটা? যৌবনকাল, আপনি আমি বৃদ্ধ, এখন বৃদ্ধ, যৌবনকালটা কোন পথে গেছে খেয়াল রাখছেন? আর আমরা যারা এখন যুবক আছি, তাদের যৌবনকাল কিভাবে কাটছে এখন তাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় উপস্থিতি, জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটা সেকেন্ডের, মিনিট, ঘন্টা, প্রত্যেকটা হিসাব দিতে হবে। প্রিয় উপস্থিতি, তারপরে বলছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর ওই ব্যক্তি যার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়া পাবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর সর্বদাই মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে লেগে থাকে। বুঝলেন বিষয়টা? মানে এক সালাত পর আর এক সালাত অপেক্ষা থাকে কখন আজান দিবি। গাফেল থাকে না, গাফেল থাকে না, খালি সালাত কাজাই করতে হয়। আছে না? সালাত খালি কাজাই করতে হয়, জামাতের সাথে শামিল হয় না, জামাত ফেল যায়। প্রিয় উপস্থিতি, বিশেষ ব্যস্ত থাকলে ভিন্ন, কিন্তু অলসতা বশত যদি কোনো ব্যক্তি জামাত ত্যাগ করে তাহলে সে কি হবে? মানে নিয়মিত অলসতা বশত, তাহলে সে পাপী হবে। প্রিয় উপস্থিতি, সুতরাং সর্বদাই মসজিদের সাথে আমাদের সাথে কল লেগে রাখতে হবে। তাহলে আমরা সেদিন কিভাবে ছায়া পাবো? এগুলো সহজভাবে শুনে নিচ্ছেন, কিন্তু ছায়া পেতে হলে এগুলো করতে হবে। ইমামুন আদিল হতে হবে। আপনি কোন দিকে পরিচালিত হচ্ছেন, নিজেকে কোন দিকে পরিচালিত করছেন, পরিবারকে কিভাবে চলাচ্ছেন, ছেলে মেয়ে পর্দা করছে কিনা, স্ত্রী পর্দা করছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে কি পাবেন? ছায়া পাবেন। প্রিয় উপস্থিতি, ছায়া পেতে হলে কিছু করতে হবে। কিছু না করে, খাতায় না লিখে মার্কের আশা করা যাবে না। খাতায় লিখে তারপরে মার্কের আশা করেন, নাম্বার পাবেন। খালি খাতা জমা দিলে কখনো নাম্বার দিবেন আপনাকে শিক্ষক। প্রিয় উপস্থিতি, সুতরাং দারুল ইমতিহান, পরীক্ষার হলে কিছু করেন, পরকালের জন্য কিছু করেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা যেন পালন হয়। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, উদ্দেশ্য কি? ইবাদত করা। ইবাদত খালি নামাজ পড়লে ইবাদত হয় না, অনেক ইবাদত আছে। প্রিয় উপস্থিতি, অনেক ইবাদত আছে, দান সাদকা শুরু করে যত ভালো কাজ আছে সব, কুল্লু মারুফিন সাদাকা, যত ভালো কাজ আছে সবই সাদাকা, ভালো কাজ। সুতরাং সেই বিভীষিকাময় কিয়ামতের দিন ছায়া পেতে হলে আপনাকে এগুলো আমল করতে হবে। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বর ওই ব্যক্তি, দুজন ব্যক্তি যে একে অপরকে ভালোবাসে, ব্যক্তি একে অপরকে ভালোবাসে, ইজতামা আলাইহি ওয়া ইফাররিকু আলাইহি, যে বা যারা আল্লাহর উদ্দেশ্যেই, তাকে ভালোবাসার উদ্দেশ্যেই একত্রিত হয় এবং বিচ্ছিন্ন হয়। 5 নম্বর রাজুলুন তাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন। 5 নম্বর ওই ব্যক্তি
যে ব্যক্তিকে একজন সুদর্শন নারী প্রস্তাব দিল, তাহলে তখন সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। কিন্তু এখন বর্তমান যুবকদের অবস্থা, মানে ওদিকে তাকিয়ে থাকে যে কখন কে ডাকবে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ। সুতরাং আমাদেরকে এই যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সতর্ক করেছেন, দুনিয়া এবং নারীদের থেকে দূরে থাকো, এরা হচ্ছে ভয়ঙ্কর। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে এবং দুনিয়া যে নারীগুলো রয়েছে এদের প্রলোভন থেকে দূরে থাকো। প্রিয় উপস্থিতি, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, 6 নম্বর ওই ব্যক্তি যে সাদকা করলো এবং সেটাকে গোপন রাখলো, এমন ভাবে গোপন রাখলো ডান হাত দান করেছে বাম হাত জানে না। আর এখন বর্তমানে দেখবেন মাহফিলে দান করে যে আমার নাম বলা হোক, মাশাআল্লাহ, বলে কিনা? প্রিয় উপস্থিতি, ছায়া পেতে হলে এগুলো কাজ করতে হবে। যদি ছায়া পেতে হয় তাহলে এগুলো কাজ করবে। কোনো প্রকার রিয়া রাখা যাবে না। কোনো ব্যক্তি আমাকে বলবে মারহাবা, কোনো ব্যক্তি আমাকে বলবে সালাত আদায় করতে যাচ্ছে, কোনো ব্যক্তি আমাকে বলবে যে খুবই ইমানদার, এরকম উদ্দেশ্য থাকা যাবে না। তাহলে আপনি কি পাবেন? ছায়া পাবেন। প্রিয় উপস্থিতি, 7 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, 7 নম্বর ওই ব্যক্তি ছায়া পাবে যে আল্লাহকে স্মরণ করে খালিয়ান, একাকিত্বভাবে রাতের গভীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। ফাফাদাত আইনাহ, তারপর চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। এরকম কি হয়েছে কখন আপনার? কখন কি রাতে সালাত আদায় করেছেন? মনে হয় না। প্রিয় উপস্থিতি, এখন বর্তমান শীতকাল চলছে, তাই না? এখন শীত, যারা সালাত আদায় করে তার জন্য কষ্টের, যারা মুনাফিক মার্কা তাদের জন্য কি কষ্টের, আর যারা নামাজ পড়েই না তাদের জন্য ভালো, কারণ গরমকালে প্রচুর গরম, তারা বলে শীতকাল ভালো। আর যারা প্রকৃতপক্ষে সালাত আদায় করে তাদের তো কোনো বাজে না, ঠান্ডা হোক আর গরম হোক। যারা প্রকৃতপক্ষে মুসলিম তাদের গরম ঠান্ডা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে কোনো বাধা প্রদান করে না। 2 শ্রেণীর ব্যক্তি আছে, মুনাফিক মার্কা আর যারা সালাত আদায় করে না, তাদের জন্য কি সমস্যা। এখন শীতকাল চলছে, উমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন জানেন? উমর রাদিয়াল্লাহু বলছেন নি'মাজ জামান ওয়াশ শীতা, শীতকাল কত সুন্দর একটা সময়। লাইলুহু তাবিনুল লিল কিয়াম, এই শীতকালে রাতটা হয় লম্বা, রাত কি হয় লম্বা। লিল কিয়াম, যারা সালাত আদায় করবে রাত্রে তাদের জন্য কতই না সুন্দর সময় এটা। রাতে সালাত আদায় করতে পারবে, বেশি বেশি সালাত আদায় করতে পারবে। এজন্য কি নি'মাজ জামান ওয়াশ শীতা, কত সুন্দর একটি শীতকাল সময়। ওয়া লাইলুহু কাসীরুন লিস-সিয়াম, আর দিনকালটা কি হয় ছোট হয়। সিয়াম যারা সিয়াম পালন করবে তাদের জন্য, কারণ গরমের সময় 12 ঘন্টা রোজা রাখতে হবে, আর শীতকালে অর্থ কম, 10 ঘন্টা বা 8 ঘন্টা এরকম। তো শীতকাল দেখেন তারা কিভাবে গুরুত্ব দিচ্ছে আর আমরা কিভাবে গুরুত্ব দিচ্ছি। এখন তো শীত আসতে মানে রাত হতে হতে ঘুমে যাচ্ছি আমরা, কিন্তু শীতকালে যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য আমরা পালন করছি না। ওমর রাদিয়াল্লাহু কথা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাওমু ফিশ-শিতাই আল-গনিমাতুল বারিদা, শীতকালের সিয়াম পালন করা ঠান্ডা গনিমত। ঠান্ডা গনিমত বলা হয় যুদ্ধ করে যে সম্পদ পাওয়া যায়, যুদ্ধ করে মানে মারামারি কাটাকাটি করে যে সম্পদ পাওয়া যায় সেটা কি বলে গনিমত। এমনিতে না, এমনিতে যেটা সম্পদ পারে সেটা হচ্ছে ফায়ার মাল, আর যেটা যুদ্ধ করে কষ্ট করে যে মাল অর্জিত হয় সেটাকে বলা হয় গনিমত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শীতটা হচ্ছে একটি গনিমত, কষ্ট কম ফজিলত বেশি। কষ্ট আছে, গনিমত মানে কি যে সম্পদে কষ্ট থাকবে,
কিন্তু শীতকাল এমন একটি ঠান্ডা গনিমত যে কষ্ট কম কিন্তু ফজিলত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন। আর শীতকাল একটি নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনও বটে। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি কাল দিয়েছেন, শীতকাল এবং গরমকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো শীত দেন, কখনো গরম দেন জাহান্নামের চাওয়ায়। জাহান্নাম যখন উত্তপ্ত হয়ে গেছিল, অধিক গরম হয়ে গেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছিলেন দুটি নিঃশ্বাস, একটি গরম, একটি ছাড়ার জন্য, একটি নেওয়ার জন্য। এই যখন নেন তখন ঠান্ডা, আর যখন ছাড়েন তখন গরম, গরমকাল, দুটি কাল। প্রিয় উপস্থিতি, এই শীতকাল আসলে আমাদের মাঝে আমাদেরকে ইবাদতবন্দি বৃদ্ধি করার জন্য, কিন্তু আমরা ইবাদতবন্দি বৃদ্ধি না করে আমরা পিছিয়ে গেছি। প্রিয় উপস্থিতি, সুতরাং এই যে শীতকালকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে। শীতকাল অনেকে বলে অজু করা খুব কষ্টকর, এক অজুতেই কয়েকবার সালাত আদায় করি, বা অজু করেও না অনেকেই শীতের কারণে। প্রিয় উপস্থিতি, আছে না অনেকে অজু করেই না, কয় অজু আছে মনে হয়, এভাবে সালাত আদায় করেনি ঠান্ডার জন্য। প্রিয় উপস্থিতি, যারা মুমিন তারা কষ্ট করে দুনিয়াতে, সেই প্রতিফল হিসেবে জান্নাত পাবেন না আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বললাম যে নিজেকে বিলিয়ে দিতে হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নিজেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিলিয়ে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান অবশ্যই দিবেন। এই প্রতিদান এমন প্রতিদান যা আপনি আপনার অন্তরে কল্পনা করতে পারবেন। আল্লাহু আকবার। মানুষ অন্তরে কত কি কল্পনা করে, আপনি এই এমন প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, অন্তরে কল্পনা করতে পারবেন না। দুনিয়াতে কিসের জন্য আপনি দৌড়াদৌড়ি করছেন? এত দৌড়াচ্ছেন সম্পদের দিকে, পরকালকে ছেড়ে দিচ্ছেন, দুনিয়াকে নিয়ে ব্যস্ত, পরকালকে ছেড়ে দিচ্ছেন। জেনে রাখুন পরকালই আসল। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতে হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। এই আখিরাতকে ছেড়ে দিয়ে দুনিয়ার পিছে ছুটবেন না। প্রিয় উপস্থিতি, আর যারা আখিরাতের পথে ছুটে পরকালমুখী হয়, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না? বঞ্চিত করেন না। দুনিয়ার দিকে ছুটলে ইহকালও শেষ, পরকালও শেষ। দুনিয়ার দিকে ছুটলে, আর যদি পরকালের দিকে ছুটেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকালে দিয়ে দিবেন। প্রিয় উপস্থিতি, দেখুন যারা বুজুর্গ ছিলেন, বড় বড় সালাফ ছিলেন, তাদের দিকে লক্ষ্য করুন। প্রাথমিকভাবে যদিও তারা কষ্ট করেছেন, কিন্তু পরবর্তীতে তারা সুখে শান্তিতে দিন কেটেছে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইদামাল জাযাই মা ইদামিল বালা। যে ব্যক্তি, কোন মুমিন যদি কষ্ট করে, তার প্রতিদানও তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো কওমকে ভালোবাসেন, তাদেরকে পরীক্ষা করান। শীতকাল ঠান্ডা লাগে, আপনার জন্য পরীক্ষা স্বরূপ, যে আপনি ঠান্ডার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন কিনা। ইন্না ইদামাল জাযাই মা ইদামিল বালা। যত কঠিন পরিস্থিতি আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে নুয়ে দিবেন, নত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ প্রতিদান দেবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সুতরাং পিছিয়ে থাকার কোনো দরকার নেই। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আর যারা ধৈর্য ধারণ করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন বিগাইরি হিসাব। হিসাব করতে পারবেন না কত প্রতিদান। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সামআ আল বাসারা আল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জেনে রাখো হে মুমিন, ইমানদারগণ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই একমাত্র ভয় করো, জেনে রাখো ইন্নাস সামআ ওয়াল বাসার, নিশ্চয় তোমার যে কর্ণ রয়েছে, যে কর্ণ দিয়ে গান বাজনা শোনো, ওয়াস সামআ, ইন্নাল সামআ ওয়াল বাসার, এবং যে দৃষ্টি রয়েছে, দৃষ্টি যে খারাপ কাজগুলো দেখো করো, ওয়াল ফুয়াদা, যে অন্তর রয়েছে, এই অন্তরের মাধ্যমে যদি কোনো ব্যক্তি যদি খারাপ চিন্তাধারা করে, খারাপ নিয়ত করে, সেটা বাস্তবায়ন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। কারণ এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি।
আপনার নিজের নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন দুনিয়াতে কিছু অর্জন করতে পারেন। ভালো কিছু বাতলিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, হে বান্দা এই কাজ করলে তুমি জান্নাতে যাবে, এই কাজ করলে জাহান্নামে যাবে। আপনি আমি তো গরু ছাগলের মতো না, তারা বুঝে না কিছু, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক তো বুঝে না। আপনি আমি বুঝি, বুঝতে হবে কোনটা কাজ করলে, কি কাজ করলে জান্নাতে যাওয়া যায় আর কি সব করলে জাহান্নামে যাওয়া যাবে, এগুলো থেকে জানতে হবে, আপনাকে বিরত থাকতে হবে। জেনেও যদি না জানেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তারা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো, বাল হুম আযাল, বরং শুকুর তার চাইতেও নিকৃষ্ট। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন উত্তম বললেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সর্বনিম্ন শ্রেণীর বললেন। আপনার আমার মধ্যে পার্থক্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বলে দিয়েছেন, এই কাজ করুন জান্নাতে যাবে, এই কাজ করো জান্নাতে যাবে, এটা করো জান্নাতে যাবে, এটা করিও না, সব বলে দিয়েছেন। কিন্তু আপনি আমার জেনেও জানলাম না, বুঝেও বুঝলাম না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোথায় দিবে? অবশ্যই জাহান্নামে দিবে। প্রিয় উপস্থিতি, সংশোধনের সময় মৃত্যুর পূর্বেই, আবারও বলছি, সংশোধনের সময় মৃত্যুর পূর্বেই, কখন মৃত্যু চলে আসবে বুঝতে পারবেন না। প্রিয় উপস্থিতি, আপনার আমার মধ্যে ছোটখাটো খারাপ কাজ থাকতে পারে, এগুলোকে সব বর্জন করতে হবে। আজ আমরা 25 সাল পেরিয়ে 26 সাল পদার্পণ করেছি, তাই না? আমরা এটাকে নাম নিয়েছি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফালয়াবকু কাসীরাও ফালয়াযহাকু কলিলাও ওয়ালাবকু কাসীরা। তোমরা বেশি বেশি কাঁদো আর হাসো কম। কিন্তু আমরা নাম দিলাম কি? হ্যাপি নিউ ইয়ার, তাই না? প্রিয় উপস্থিতি, এটা তাদের উদ্দেশ্য কি জানেন? তাদের পশ্চিমাদের, ইহুদি খ্রিস্টান নাসারাদের, বেধর্মীদের এটা আকীদা বিশ্বাস যে বছরের শুরুটা যদি আনন্দে হয় তাহলে সারা বছর কি যাবে? আনন্দে যাবে। এটা কি? কোরআনের বিপরীত, পরিপন্থী একটি আকীদা বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাঁদো বেশি, হাসো কম, কারণ হাসলে অন্তর মরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি হাসিও না, হাসলে অন্তর মরে যায়, অন্তর মরে যায়। এজন্য বেশি বেশি কবরে যাও, কবরে জিয়ারত করো, তাহলে তোমার মনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যাবে, ফিরবে। কিন্তু আমরা হাসছি বেশি কিন্তু কাঁদছি কম। তারা আলো বলে যে যে হাসে সে বেশি দিন বাঁচে, এটাও কোরআনের পরিপন্থী। প্রিয় উপস্থিতি, সুতরাং এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর যারা বেধর্মীদের অনুসরণ করে, এই যে যারা এত টাকা খরচ করলো হ্যাপি নিউ ইয়ারের দিন, তা এরা আসলে প্রকৃতপক্ষে খ্রিস্টানদের অনুসারী। আপনার ছেলে আছে, আপনি কি জানেন আপনি দায়ুস? আপনার ছেলে যদি এই কাজ করে, আপনি হচ্ছে দায়ুস, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি তাহাজ্জুদ করে লাভ হবে না, আপনি সালাত আদায় করে লাভ হবে না। আপনার ছেলে কি করছে? বেধর্মীদের অনুসরণ করছে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছে, পশ্চিমাদের অনুসরণ করছে, আর আপনি তাহাজ্জুদ পড়ছেন। আপনার মেয়ে পর্দা করে না, বেপর্দা হয়ে ঘোরাফেরা করে, আপনি সালাত আদায় করছেন, জান্নাতে যেতে পারবেন না। কারণ তারা তাদের দায়িত্ব কি? আপনার কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি ইবাদতবন্দি করলেন 100%, আর তাদের আপনার অধীনস্থ যারা রয়েছে ছেলে মেয়ে, তারা পাপ করলো 150%, তাহলে আপনারটা মাইনাস হয়ে আরো কি হয়? শাস্তি পাবেন, তাই না? তো আপনার ইবাদতবন্দির পাশাপাশি আপনার অধীনস্থ যারা রয়েছে তারা কোন পথে যাচ্ছে তা সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রিয় উপস্থিতি, বাতির নিচে অন্ধকার থাকা যাবে না। আপনি ইমানদার, কিন্তু আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না, সালাত আদায় করে না। প্রিয় উপস্থিতি, তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং সঠিক পথ বেছে নিন। একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা যায় এমন কাজগুলি করুন দুনিয়াতে, তাহলে জান্নাতে যেতে পারবেন। প্রিয় উপস্থিতি,
শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, মসজিদে আসলেন আর গেলেন, আর বললেন যে আমি মুসলিম, পরকালে ওরকম প্রতিদান পাবেন না। প্রিয় উপস্থিতি, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ভয় করো, যথাযথ ভয়, যথাযথ ভয় করার মতো ভয় করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তি পাওয়া যাবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। এরা নিষেধ করলেন, নিষেধ একটা আদেশ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, যারা আল্লাহকে ভুলে গিয়েছে। ফাআনসাহুম আনফুসাহুম, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিজেদেরকে নিজে ভুলে দিয়েছে। আপনি তো মুসলিম, আপনার কাছে গর্ব আছে, অহংকার আছে, সেটা কোথায়? ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি নিজে যে কি জিনিস, মুসলিমের দাপট কি সেটাই ভুলে যাবেন, মুসলিমের দাপট কি সেটাই ভুলে যাবেন আপনি আল্লাহ সুবহানাহুকে ভুলে গেলে। আল্লাহ সুবহানাহুকে ভুলে গেলে আপনি নিজেই ভুলে যাবেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, কোরআনে বলা হয়েছে লিমা হাশারতানি আমা, আমাকে কেন অন্ধ হয়ে আজকে উঠানো হলো? তখন অকদ কুনতু বাসীরা, ব্যক্তি বলবে আমি তো চক্ষু ছিলাম, কিন্তু আজকে আমি অন্ধ কেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল, আমার কোরআন তোমার কাছে পাঠ করা হয়েছে, কোনো গুরুত্ব দাওনি, কোনো গুরুত্ব দাওনি, হেসে খেলে পার করে দিয়েছো। আজ কেমন? আমাদের তো অনেক উদ্দেশ্য হতে পারে, পথ খুঁজে পাবে না, অন্ধকার থাকবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে, অনেক কিছু অর্থ হতে পারে। প্রিয় উপস্থিতি, তো দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে গেছে, কাযালিকা আতাতকা আয়াতুনা, কোরআন এসেছিল, কোরআনকে তেলাওয়াত করেন। এই যে বাড়িতে বাসা বাড়িতে কোরআন ছুঁয়ে দিছে, 25 গেল, 26 চলে আসলো, 26 যাবে, কোরআন খোলা হবে না, খালি রাখছে কি জন্য? আলামত স্বরূপ যে কি আমি মুসলিম, আমার ঘরে কোরআন আছে। আল কোরআন হুজ্জাতুন লাকা আলাইক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন সূরা মুলক, সূরা বাকারা, সূরা আলে ইমরান, এগুলো কিয়ামতের দিন, আবার পুরো কোরআনও, হাদিসে আছে পুরো কোরআন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাক বিতণ্ডা করবে যে আল্লাহ, এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে, আপনি তাকে যদি জান্নাত না দেন আমি এখান থেকে যাচ্ছি না। এরকম ভাবটা এরকম, আপনি যদি তাকে জান্নাত না দেন আমি এখান থেকে যাচ্ছি না, আপনার কাছে রিকোয়েস্ট করতেই থাকবো। এটা কি হাদিসের অর্থ? রিকোয়েস্ট করতেই থাকবো। কখন হবে এটা? কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত যদি না করেন, আপনার ওই কোরআন সেদিন বিপক্ষে আপনার সাক্ষী দিবে। প্রিয় উপস্থিতি, সুতরাং বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন, এই যে শীতের দিন, রাত গভীর, এত রাত, এত বড় রাত, ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন, সালাত আদায় করুন, কোরআন তেলাওয়াত করুন রাত্রিতে। ফাতাহাজ্জাত বিনাফিলাতান লাক, রাতে কিছু তাহাজ্জুদ পুরো সালাত আদায় করুন, কোরআন তেলাওয়াত করুন। এই কোরআন কিয়ামতের দিন সাক্ষী দিবে, এই কোরআন কিয়ামতের দিন সাক্ষী দিবে যে হে আল্লাহ, রাত জেগে কষ্ট করে হলেও ব্যক্তি সালাত আদায় করেছে, আমাকে তেলাওয়াত করেছে, আপনি তাকে যদি জান্নাত না দেন আমি এখান থেকে যাচ্ছি না। পক্ষান্তরে যদি উল্টা হয়, আমাকে কোনোদিন পড়েনি, সালাত আদায় করেনি, আশেপাশে আসুন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে দিবেন। কাযালিকা আমা, অন্ধর মতো ঘুরতে থাকবেন, কাউকে পাবেন না। প্রিয় উপস্থিতি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন মালু ওয়ালা বানুন, সম্পদ, এই যে সম্পদ বিল্ডিং করছেন, দুনিয়াতে কত কি করছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, স্পষ্ট কথা। এগুলো বুঝেন না আপনারা? সৌদি আরবের সিস্টেম এরকম, আরবিতে বলবে, তারা আরবি ভাষা বুঝে, কয়েক মিনিট আলোচনা করে চলে যাবে। কিছু আয়াতের মধ্যে তারা অনেক বুঝে, বোঝার কারণে কিছু আয়াত তুলে ধরা হলে তাদের চোখ দিয়ে
পানি ঝরে যায়। আল্লাহু আকবার। কিন্তু আপনি আমি বুঝার না কারণে এই যে কোরআনটা বুঝতেছেন না। কোরআন যে কি জিনিস, কোরআন তেলাওয়াত করলে অনেক বেধর্মীরা বলে না, দেখেছেন না অনলাইনে, যে কোরআন কি বললো বুঝলাম না, কিন্তু চোখ দিয়ে পানি বেরোছে। আল্লাহু আকবার। কোরআন কি বললো বুঝলাম না, কিন্তু কোরআন তেলাওয়াত কত সুন্দরভাবে তেলাওয়াত করলো, চোখ দিয়ে পানি বের গেছে। আল্লাহু আকবার। কিন্তু আপনার আমার চোখ দিয়ে কেন পানি বের হচ্ছে না? আপনি আমি কেন সংশোধন হচ্ছি না? কোরআনের আশেপাশে নেই আপনি আমি কোরআনের আশেপাশে নেই, তাহলে কিভাবে আমরা সংশোধন হব? আপনার জীবন বিধান কোরআনে অনুসরণ করছেন না, কোরআন নাই, তাহলে আপনি কিভাবে দুনিয়াতে চলছেন? হাসি খুশিতে নিজের ইচ্ছে যেভাবে পরিচালনা করছেন। মন চাচ্ছে দাড়ি কাটছেন, মন চাচ্ছে রাখছেন, মন চাচ্ছে সালাত আদায় করছেন, মন চাচ্ছে ছাড়ছেন। আবার এরকম করলে প্রকৃত ইমানদার হওয়া যাবে না, কখনোই ইমানদার হতে পারবেন না। প্রিয় উপস্থিতি, সুতরাং সাবধান হন। কিয়ামতের দিন এক পাও সামনে অগ্রসর হতে পারবেন না হাত্তা ইসরান খামসিন, 5টা জিনিস জিজ্ঞাসা না করা পর্যন্ত। ওয়ান হায়াতি ফিমা আবলাহু, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোন পথে ব্যয় করলে? তোমাকে জীবন দেওয়া হয়েছিল 70 বছর, 30 বছর, 10 বছর, কোন পথে ব্যয় করেছো বলো তো দেখি, হিসাব দিতে হবে। মুক্তি নেই। মুক্তি পেতে হলে আপনার যারা যেখানেই থাকেন সে স্থান থেকে সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুকরণ করতে হবে, তাহলে মুক্তি। একটি সমাজ কখন সংশোধন হবে? আলোচনা অনেক আছে, কত আলোচনা করবেন? সব আলোচনা, দুনিয়াতে যা করছেন প্রত্যেক বিষয় নিয়ে আলোচনা, কত বিধান। কিন্তু আপনাকে যদি আমি মসজিদমুখী না করাতে পারি, তাহলে এটা আমার দুর্বলতা। অত বিধান দিয়ে কি করবেন? এটা ওটা জেনে কি করবেন? আপনি সালাত আদায় করেন না। ওই যে ব্যক্তি কি আমার সময় জিজ্ঞাসা করে, প্রস্তুতি নিয়েছ? প্রস্তুতি না নেই কি আমার সময় জিজ্ঞাসা করতে এসেছ? প্রস্তুতি নাও। অনেকে ফতুয়া জিগায়, দেখেন সালাত আদায় করে না। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম কি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? সালাত। আপনাকে বলবে যে হালাল ইনকাম করেছো কিনা, ওটা পরে। সালাত কি? সালাত হচ্ছে 1, আর পরে যা করবেন সব 0 বসবে। সালাত নাই, শুধু 0 আছে, দাম আছে। সালাত হচ্ছে কি 1 এর পরে সালাত যদি থাকে, তারপরে যত ভালো কাজ করবেন প্রত্যেক ভালো কাজে 0 বসবে। 0 বসার কারণে 100 হবে, 1000 হবে, লক্ষ হবে, কোটি হবে, সব হবে, কিন্তু 1 নেই। আপনার সব আছে, হালাল আছে, পর্দা পুশিদা আছে, সব আছে, কিন্তু 1 নেই। লাভ আছে? বুঝতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, বুঝতে হবে সালাত যদি না থাকে অন্য ভালো কাজ দিয়ে লাভ হবে না। প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যই সালাত আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পরিশেষে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলতে চাই। আপনাদের এলাকার প্রতিষ্ঠান আপনাদেরকেই বেগবান করতে হবে। আপনাদের এলাকার প্রতিষ্ঠান আপনাদেরকে বেগবান করতে হবে। আপনারা যদি প্রতিষ্ঠান দিকে ভ্রুক্ষেপ না করেন, এদিকে যদি না তাকান, তাহলে প্রতিষ্ঠান কখনো সামনের দিকে যেতে পারবে না। ভালো করে বুঝে রাখবেন। অন্য এলাকার লোক এসে, অন্য ডিস্ট্রিক্টের লোক এসে আপনার প্রতিষ্ঠানকে উপর দিকে নিয়ে যাবে না। আপনার প্রতিষ্ঠান, আপনার এলাকার প্রতিষ্ঠান আপনাকে গুরুত্ব দিতে হবে, তাহলে আপনার প্রতিষ্ঠানকে সবার সামনে উপস্থিত করতে পারবেন।
সুতরাং আপনারা যারা ছেলে মেয়ে আছে আপনাদের প্রতিষ্ঠানকে ভর্তি করাবেন। দেখা যাচ্ছে যে আপনার প্রতিষ্ঠান এখানে আপনার ছেলে মেয়েকে ভর্তি করাচ্ছেন না, স্কুল কলেজে পড়াচ্ছেন বা অন্য কোথাও পড়াচ্ছেন, আপনার প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে সেরকম কোনো ব্যবস্থা নাই, আর আপনার গ্রামের তেমন ছাত্ররাও নেই। তাহলে অন্য এলাকার লোক, অন্য ডিস্ট্রিক্টের লোকজন এইভাবে শুনে যে প্রতিষ্ঠানে এমন অবস্থা, তাহলে কেউ ছাত্র দিবে না এখানে। আপনাদের প্রতিষ্ঠান, আপনাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে এদিকে নিয়ে যায়। দান সাদকা করতে হবে। প্রতিষ্ঠানের ফান্ড যখন শক্তিশালী থাকে, যখন মন চায় কোনো ইসলামের জন্য কাজ করতে পারে, কিন্তু ফান্ড যদি দুর্বল থাকে তাহলে তারা কাজ করতে পারবে না। যদিও আপনার বাইরে থেকে বলেন যে প্রতিষ্ঠানীয় অবস্থা কেন, কিন্তু আপনি দেখলেন না ভিতরে কেমন। এগুলো তো আসলেন না প্রতিষ্ঠানে একটু খোঁজ খবর নিতে, কিছুটা অনুদানও দিলেন না এখানে প্রতিষ্ঠান যেন বেগমান হয়, বলার দরকার বলছেন। প্রিয় উপস্থিতি, সুতরাং আমি এখানে এসেছি নতুন শিক্ষক হিসেবে। সকলে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমি সহ আপনাদের সকলের মাধ্যমে প্রতিষ্ঠানকে আরো বেগবান করে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমাদের সুযোগ্য প্রিন্সিপাল শায়েখ সুলাইমান ত্রিশালী মাদানী হাফিজাহুল্লাহ, উনি গুরুতর অসুস্থ, তিনি সহ আমাদের মুসল্লি অনেকেই অসুস্থ। সকলের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই দ্রুত সুস্থ দান করুন, আল্লাহুম্মা আমিন। আযবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমু লিস-সালাহ। ওই ডাইরেক্ট বিস্তার আছে মানুষের দ্বারা